চেঞ্জে মামা গান আস্তে বাজাও, আস্তে বাজাও। বলো গানটা আস্তে বাজাও। তোমার চাচা হার্টের অসুখ, তোমার চাচা হার্টের অসুখ। গান বাজাইলে বেশি হবে, একটু আস্তে করে বাজাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, 10টা বক্স নিয়ে এসছিস 10,000 টাকা দিয়ে। গোটা গ্রামকে দেখাতে হবে না আজকে 1 জানুয়ারি। আর তুমি বলছো যে আস্তে বাজাও? হ্যাঁ, ওই এক ঘাট বাড়ি যেত। জোরে বাজাইলে তোমার চাচা বেশি হয়ে যাবে। আমি ডাক্তার খাটাইলে যেতে পারবো না, টাকা পয়সা নাই আমার। তুমি এক কাজ করো, আমার চাচাকে না আমি যেখানে পিকনিক করছি সেখানে পাঠিয়ে দিও। আমার থেকে বড় ডাক্তার এই গ্রামে নাই, আমি সব ঠিক করে দেবো। তাই না রে? ঠিক আছে, যেখানে শুনবাই না সেখানে বেশি করে বাজাও। হাট, যখনই 1 জানুয়ারি এসে এই তোমাদের মতন কিছু লোক এসে আমাদের এনজয়টা মাটি করে দেয়। শুনো, আজকে গোটা গ্রাম ডান্স করবে, বুঝলা? গানের তালে তালে পারলে তুমিও ডান্স করো। এই কথা এই তোমার দোকানে সবকিছু পাওয়া যাবে তো? দেখো পিকনিক করছে, যদি কম বেশি হয় তাহলে কিন্তু তোমার দোকানের সামনে একটা বসতে দেবো না। আলু 3 কেজি দাও। মোটা মোটা দেখে দাও। আরে মোটা মোটা দেখে বাঁচে না রে ছোড়া। ঠিক আছে, বেগুন 2 কেজি দাও। ভালো থাকলে সিম 500 দাও। আর ফুলকপি 4টে দাও। আরে জানা রে, দেখ গাজর 1 কেজি। ওকে, সব ঠিকঠাক। এবার কতটা কি হলো এবার দেখো। 1 মিনিট থামো, হিসাব করছি। কত টাকা হলো? 750 টাকা। এই আমার কাছে 500 টাকার বেশি খুচরা নাই। দে। আমার কাছে নাই। কত টাকা ওদের কাছে আছে কি দেখ। তোর কাছে আছে? আমার কাছে নাই টাকা। দিলাম তো তোকে 200 টাকা আমি। আরে তোরা কি কথা পিকনিক করছিস রে? 20 টাকা পর থেকে বাড়াচ্ছে না? তো তুই দে না। তো আমি তো দিছি তো 500 টাকা, তুই 20 টাকা দে। 500 টাকা আমরা তুই একা দিছিস। আমরা দিনে 200 টাকা কালকে দিছি। তোদের সাথে পিকনিক করাই মহা পাপ রে। সন্ধ্যাবেলায় আমি 200 টাকা দিনু না, আবার কবার টাকা দেবে? এলাও। আর জীবনে তোদের সাথে ফিস্ট করবো না, চল চল। আল্লাহু আকবার। পাশের বাড়ি কত মানি ছোট মায়াটা আরে তোদেরকে এখানে এত জোরে গান বাজাতে কে বললো? হ্যাঁ, এখানে মসজিদে এবং মাদ্রাসায় অসুবিধা হচ্ছে, এ কথাটা কি তোরা বুঝতে পারিস না? হ্যাঁ, আরে বুঝতে পারিস না? হ্যাঁ, মুসলমান ঘরের ছেলে হয়ে তোরা এরকম করছিস। সেক্রেটারি সাহেব, আমি মাইনুলকে বলেছিলাম যে মাইনুল তুমি আজান টাইমে ডেকটা বন্ধ রাখবা, কিন্তু মাইনুল আমার কথা শোনেনি। তাই সেক্রেটারি সাহেব আপনাকে আমি নিয়ে এসেছি, আপনি মাইনুলকে কিছু বলেন। কিরে মাইনুল, ইমাম সাহেব যা বলছে এটা কি সত্যি কথা? তুই মুসলমান ঘরের ছেলে হয়ে তুই কি নাস্তিক হয়ে গেছিস? হ্যাঁ, মাদ্রাসা এবং মসজিদের পাশে তোরা এইভাবে জোরে জোরে ডেক বাজাচ্ছিস, এটা কি তুই ঠিক করছিস? তুই একটা মুসলিম ঘরের ছেলে হয়ে। আরে চাচা, আজকে 1 জানুয়ারি সব বন্ধু বান্ধব মিলে একটু পিকনিক করছি। প্রত্যেক দিন তো আর করছি না, আজকের দিনে লাস্ট দিন।
তোমরা পিকনিক করো, গান বাজাও, খাও, নাচো, ফুর্তি করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একটাই আপত্তি, আজানের সময় তোমরা জোরে জোরে ডেক বাজাইছো কেন? সেই সময় তোমরা ডেকগুলো তো বন্ধ রাখতে পারো, এখানেই আমাদের আপত্তি। এবং এখানে আর একটা আপত্তি আছে, গ্রামের মানুষ অনেক অসুস্থ আছে এবং অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা পাশেই মসজিদে এবং মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের ক্ষতি হচ্ছে না? কিছুদিন আগে মুর্শিদের বাড়িতে বিয়ে হলো, ডেক বাজলো, নাচ গান করলো। হ্যাঁ, কই আমরা তো কিছু বলিনি। আমাদের একটাই আপত্তি, তোমরা মুসলিম ঘরের ছেলে, এখানে এইভাবে গায়ের জোরে তোমরা ডেক বাজাবে না। আর এবার যদি এইভাবে ডেক বাজাও তাহলে আমি কিন্তু পুলিশ আনতে বাধ্য হব মাইনুল, এটা তুমি মনে রাখো। বুঝতে পেরেছো? কথাটা মনে থাকবে তোমাদের, ঠিক আছে? এ আস্তে গান দে। এই তোমাকে মাংস দেবো। ওই এখানে ফিশ কে করতে বলেছে রে? আমাকে না জেনে আমার জমিতে ফিশ করছিস? বাপের জমিদারি পেয়েছিস নাকি? শুনো, মুখ সামলে কথা বলবা, বাপ তুলে কথা বলবো না, বুঝলা? নাহলে কিন্তু এবার চাচা ফাচা মানবো না। বাপ তুলবো না মানে? হ্যাঁ, মুখে তো বড় বড় লেকচার মারছিস, নিজের ভুঁইয়ের ওপর দিয়ে তো পাক উঠতে দিস না। ওই সব আবাদে নিয়ে নিজের জমির ওপরে করো, তাহলে সাজবে। আরে চাচা, আমরা কি প্রত্যেকদিন তোমার জমিতে ফিস্ট করতে আসবো? আজকে এসছি, ফিস্ট করা হয়ে গেলে তোমার চাই দেবো। ওই একদিন দুদিনকার কথা আমি বুঝি না। এঠো খালগুলা এদিক ওদিক ফেলে দিচ্ছিস, এসব গুলা পরিষ্কার করবে কে? এক্ষুনি আমি পুলিশের কাছে যাচ্ছি, তারপর তো দেখে কিভাবে সাহায্য করতে হয় করছি আমি। এই ওর ভয়ে নোংরা কে ফেলেছে? তা আমি কিভাবে বলবো কে ফেলেছে? তার শালা তোরা এখানে খাচ্ছিস তাচ্ছিস আর ওর ভয়ে ফেলছিস? হ্যাঁ, তো যে ফেলেছে তাকে বলবি, আমরা গরম দেখছিস কেন তুই? দ্যাট ঘর ডিম পাল করে তোদের সঙ্গে ফিরিস। লোকের কাছে কথা শুনবো না রে। হ্যাঁ, ওই যে ফেলেছে তাকে বলবি, আমরা গরম দেখাবি না। তোরা আগে আগে ফিট কর, আমি করবো না। এই হট। ও মা গো, কই গো, কোথায় গেলে তুমি? কি হলো? ওই চূড়া থেকে গিয়ে মানা করো গো, আর আমার কানে সহ্য হচ্ছে না, আমি আর বাঁচবো না বসা। ওদেরকে তো সকালেই বারণ করলো, ওরা কথা শুনলে না তো আমি কি করবো? আমাকে জাতা মাতা বুঝলো। তুমি এক কাজ করো, ওই পাড়ার সেক্রেটারির কাছে গিয়ে বলো, না হলে আমি আর বাঁচবো না। তাহলে যাবো সেক্রেটারির কাছে? হ্যাঁ যাও। ঠিক আছে, তাহলে থামো, আমি আমি যাচ্ছি। মনে হয় আর বাঁচবো না গো। ও এইটা হচ্ছে আমার বাড়ি, আগে ওই পাড়ায় ছিল। তা তুমি কেমন আছো? কি গো মেয়ে ছেলে, এত রাতে আমার বাড়িতে? এখানে আমি আছি, কি ব্যাপার এত রাতে তুমি আমার বাড়িতে? আমি তো আপনার কাছে আইলাম। কেন? দেখেন না, আমার স্বামী খুব অসুস্থ, ওই ছেলেগুলো জোরে গান বাজাচ্ছে, সকালবেলায় বারণ করলাম, শুনলো না খুব, সেই কারণে আপনার কাছে আসলাম। আমি তো দুপুর বেলায় গিয়ে ওদেরকে বারণ করে আসলাম, মাইনুল খেয়ে এবং ওদের টিম খেয়ে বারবার বললাম ওখানে জোরে তোমরা ডেক বাজাবা না, ওখানে মাদ্রাসা এবং মসজিদ আছে, সবার খুব অসুবিধা হয়েছে জোরে গান বাজালে। তারপরেও আবার বাজাচ্ছে জোর করে। হ্যাঁ ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি 8 ঘন্টার মধ্যে ডেক বাজানো বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, যাও তুমি। এসো না, কোনে গেলা তুমি? আমি তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছিনি করছিল না। এই কেরা? মদ খেয়েছি। ও ও ও, হ্যালো, সরি রং নাম্বার। তুমি যে আমার এ ধড়পড়। দেখুন পুলিশ অফিসার, এদের কীর্তিকাণ্ড দেখুন। আমি আপনাদেরকে বললাম না, দেখুন আপনি এদের কি অবস্থা, এদের ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি ঠিকই বলেছেন। এই উঠো, ওঠ দেখি। এই কে রে? কি হচ্ছে এসব? স্যার, স্যার এসছে। এই স্যার এসছে। স্যার চলেন একটু বসেন, খাওয়া দাওয়া করেন। আমি খাবার জন্য এখানে আসিনি, বুঝেছিস? এই তোদের অত্যাচারে, এই বক্সের আওয়াজে আজকে মসজিদের আজান কেউ শুনতে পায়নি, কেউ নামাজও পড়তে পারেনি। ওই যে স্কুলটা আছে, স্কুলের পঠন পাঠনও বন্ধ হয়ে গেছিল। তোরা যখন রাস্তা দিয়ে আসছিলি, বক্সের আওয়াজে একজন হার্ট অ্যাটাক হয়ে খুবই অবস্থা খারাপ। না স্যার, মৃত্যু কথা, কারোর কিছু হয়নি। শোন, তোরা আজকে খুব ভালো মন্দ খেয়েছিস, তাই না? খেয়েছি স্যার, বাম্পার খেয়েছি।
স্যার এই একটু ওই খেয়েছে, আপনি তো বুঝতে পারছেন। চলেন আপনি খাওয়া দাওয়া করবেন একটু। আচ্ছা আচ্ছা চল, থানায় নিয়ে তোদের রক্ত হাঁকাবো, বুঝতে পেরেছিস? কনস্টেবল, এদের সমস্ত সরঞ্জাম গাড়িতে তোলো আর এদের সবাইকে তুলে নিয়ে চলো। চল। আমরা এই দিক থেকে মানে ওঠ, এই দিকে গিয়েছিলাম। ওঠ। না না না, ভুল করছেন, এইগুলো আপনারা একবারে ভুল করছেন। এইভাবে আমাকে নিয়ে যেতে পারেন না আপনারা। সকল বন্ধুদের আমার টিমের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার 2025। বর্তমান সময়ে পিকনিক আর কেউ করে না। পিকনিকের নাম করে সমস্ত ধরনের খারাপ কাজগুলো করা হয়। আনন্দ ফুর্তি সবার জীবনে প্রয়োজন, বাট এমন কিছু করো না যাতে তোমার আনন্দের জন্য আরেকজনের আনন্দ নষ্ট হয়ে যায়। তাই আপনাদের বলছি, আজান গ্রামে কে অসুস্থ আছে, যেখানে পিকনিক করছো সেই জায়গাটা পরিষ্কার রাখা, পাশে মসজিদ বা মাদ্রাসা যেন না থাকে, একটা নিরিবিলি জায়গায় তোমরা তোমাদের মতন আনন্দ ফুর্তি করবা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।